আজকে হচ্ছে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির দিন। পাগল আবার একটা ঠাকুর রাখা আছে, আর এইখানে কিন্তু মকরের উপলক্ষে যেমন দেখছে সবাই কিন্তু খাওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ। পুরো ওই সাইড ধরে ওইখানে যেমন দেখছে ছোটো ছোটো কিল করে পুরো মানুষ দেখা যাচ্ছে, যেমন দেখছে তোমরা কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে, তার সাথে সামনে দামোদরটা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস যেমন দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি একদম পুরো গঙ্গার ধারে লাগছে, বাট না, এটা কিন্তু আমাদের দুর্গাপুরে যে নদীটা আছে দামোদর নদী ওইখানে, বিকজ আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো গাইস হ্যাঁ, আজকে হচ্ছে 14ই জানুয়ারি, মকর সংক্রান্তির দিন। তো ওই জন্য কিন্তু আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফেস্টিভ্যাল টাইপও হয়, মকরের একটা আলাদা কিন্তু স্পেশাল মেলাও বসে, আর কিন্তু লোকজনও থাকে। তো এখন কিন্তু দুপুরের টাইম অলমোস্ট বাজছে 1:45, বিকজ আমার আজকে কলেজে এক্সাম ছিল, ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট এসেছি। ওই জন্য যেমন দেখছো ড্রেসটা আর কলেজে জুতো পরেছি, ওই জন্য ভালো গ্রিপ হচ্ছে না, পুরো বালির ওপর স্লিপ কাটছে বারে বারে। আর হেলমেট সাথে এনেছি, নাহলে কে জানি যদি হারিয়ে যায়। এখানে অনেক ভিড়ও আছে, যেহেতু আজকে সামনে তোমাদের দেখাবো আজকে টোটালটাই যে মকরের উপলক্ষে কি মেলা বসেছে। ওই কিন্তু 3টে বড় বড় হলের মতো হয়েছে, ওখানে কীর্তন বাগেরা সব হচ্ছে মকরের উপলক্ষে। তো ওইটাই দেখাবো আজকে কেমন কি হচ্ছে কিনা। চলো ফার্স্টে ওইদিকে মেলাটা হালকা ঘুরে আসি, তারপর তোমাদের বাইরের এই দিকের ভিউটা টোটাল দেখাবো। এখানে কিন্তু অনেক জোরে গান বাজছে, বলে কিছু শোনা যাবে না। চলো তোমাদের সিনেমাটিক করে হালকা দেখিয়ে দিই। সামনে কিন্তু ছোটখাটো সব স্টলগুলো কিন্তু বসেছে, এই জায়গাগুলো আছে ছোটখাটো গুমটি আছে, চপ, তারপরে চপ বাগেরা সব বিক্রি হচ্ছে দেখলাম। এখানে কিন্তু লাইট দিয়েছে, রাত্রেবেলা যখন জ্বলবে বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। পরপর দুটো রিং লাইট এবার দেওয়া আছে। তারপরে আমরা কিন্তু আরেকটা হলের সামনে চলে এসেছি, এটা তো চলে দেখা যাক কেমন আছে জিনিসটা। এখানে হলটা কিন্তু একটু বড় আছে, দেখতে লাগছে। উপরে কি হার কি পাগল সিরাপ সেরকম দেওয়া আছে একটা নাম, যেমন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু গেটটা হলটা বড় আছে। একটা ঝুমুর থেকে সেই হলটা কিন্তু অনেকটা বড় আছে, আর নিচে কিন্তু বিচালে দিয়ে করা আছে, সুপার বাগান আছে, একটু লোকজন আছে যেমন বিচালে দেওয়া আছে। আর যারা ওল্ড এজ আছে ওদের জন্য চেয়ার দেওয়া হয়েছে দেখছি। আর এখানে আমাদের স্টার্ট হয়নি, তো হবে একটা টাইমে কিছু একটা এসেছে, হয়তো হবে কিছু ধরে। আমার হচ্ছে একটা সেই পাগল আবার একটা ঠাকুর রাখা আছে বলতে পারো। আগের বছর যখন আমরা ইয়েতে গেছিলাম বেনারস ঘুরতে, বৃন্দাবন গেছিলাম, ওইখানে কিন্তু পাগল বড় মন্দির ছিল অনেক বড়, আর যাওয়া হয়নি আমাদের। তো এখানে আমাদের একটা মূর্তি রাখা আছে, তাছাড়া এখানে টিপও দিচ্ছে, যেমন দেখছো বাচ্চারা যারা আছে সবাইকে টিপ দেওয়া আছে। ঠাকুরটা ভালো লাগে দেখতে। তো আছে এটা যেহেতু মকর মেলা, তো সেরকম অনেক দিন ধরে হবে বলে তো মনে হয়। লাস্ট ইয়ার এসেছিলাম তখন শুনেছিলাম যে 2 দিনই হবে, মানে মকরের আগের দিন মানে 13 তারিখে আর মকরের দিন, এই 2 দিনে। বাট এইবারে দেখা যাক কেমন সিন হচ্ছে, কাউকে আমি দেখি এখন জিজ্ঞাসা করবো কদিন হচ্ছে কিনা। আর এইখানে কিন্তু মকরের উপলক্ষে যেমন দেখছো সবাই কিন্তু খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদ বলতে পারো। প্রত্যেক বছরই কিন্তু খাওয়া, এখানে সবাই খেতে পারো যে মন এসে। পুরো ব্যারেজ এই জায়গাটা সবাই জানোই অলমোস্ট, ব্যারেজ জায়গা উপরে, এখানে ওই দিক থেকে দেখে দেখে এলাম যে খাওয়ানো হচ্ছে। তো এখানে দেখছি বড় মতো জায়গাটা আছে ফাঁকা, এখান থেকে পুরো খাওয়ানো হচ্ছে। তোমরা এসে এমনি বসে গেলেই সবাই খাবার পেয়ে যাবে। তো এখানে সবাই আছে, যে যেমন আসবে সবাই হবে। এর মানে সারাদিনই চলবে, সকাল থেকে তো স্টার্ট হয়ে হয়তো রাতেও পর্যন্তও চলবে। তো চলো এরপর লাস্ট আরেকটা হল আছে, এই হলে দেখি যা কেমন কি আছে। এইখানে কিন্তু অলরেডি আমাদের যে প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম বলতে এই কীর্তন বাউল এইটাই হচ্ছে, আলাদা কিছু না। এইখানে মকর উপরে এইসবই হবে, ডিজে ফিজে ওইসব তো নিশ্চয়ই হবে না। যেমন দেখছি অনেক লোকজন কিন্তু এইখানে বসে আছে, পুরো 3টে আলাদা হল আছে, সবাই যে এখানে হবে আলাদা গ্রুপ আছে। দেখছো পিছনে একটা চিন্তা করে ছবি দেখতে পাচ্ছি পিছন দিকে, ওইদিকে এখন আবার যাবো না, জুতো পরে আছে বলে। যেমন দেখছে ছোটো মতো কৃষ্ণ গোপাল রাখা আছে, দেখতে হেবি সুন্দর লাগছে, মশলার মধ্যে যেমন দেখছো। তো এই যে হলটা আছে এর সামনে, এইখানে যেমন দেখছে পুরো খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। পুরো এদিকে পুরো মাঠ বলছি, পুরো জায়গাটা কিন্তু আছে, এইদিকে ওইদিকে, মানে প্রত্যেকটা হলের কাছাকাছি কিন্তু একটা একটা করে আছে দেখতে পেলাম। তো গাইস এটা কিন্তু মেন ছিল মকর উপলক্ষে 3টে আলাদা এমন হলের মতো করা হয়েছে, ওইখানে কীর্তন বাগেরা হচ্ছে। তোমরা কিন্তু আসতে পারো, এখানে কিন্তু ছোটোখাটো সব স্টল বাগেরা বসেছে। এইদিকে দেখতে পাচ্ছি ছোটো রাইডস তো নেই, জাস্ট বাচ্চাদের খেলনা আছে কটা, ওগুলো দেখাবো। এখানে আমাদের ছোটো ছোটো সেই খেলনা গাড়িগুলো সব কিন্তু বসেছে বাচ্চাদের জন্য, তোরা কিন্তু দেখতে পাবে, বেশ হেভি কিন্তু সুন্দর লাগে। ছোটো এই যে কদিন থাকবে এই মেলাটা মকর, এইটা কাল পর্যন্ত হবে। যেমন
যেমন দেখলে, যেমন বললাম আজ হচ্ছে 14 তারিখ, মানে মকরের মেন দিন। কালকে মানে 15 তারিখেও কিন্তু থাকছে। তোমরা কিন্তু 15 তারিখও আসতে পারো বিকালে পর্যন্ত। তোমরা এই ব্লগটা কিন্তু অলমোস্ট সকালে দেখতে পেয়েছো আই থিঙ্ক। এখানে তো অলমোস্ট সব ডিটেল দেখতে পেয়ে যাচ্ছে, বাট তাও কারো যদি মন হয় তাহলে কিন্তু আসতে পারো। তাছাড়া এদিকে চলো হালকা দেখায়। এখানে আমাদের হচ্ছে বাচ্চাদের কিন্তু একটা ছোটো মতো মিকি মাউস বসেছে, ভালো লাগে, সব লাফালাফি করছে এখানে গিয়ে। এখানে বাচ্চাদের আছে, বড়দের কিন্তু সেরকম কিছু দেখতে পাবে না। ডাইরেক্ট জল আছে, জলে যা যা রাইডস করতে ডাইরেক্ট গিয়ে করতে পারবে, পুরো একদম সাঁতার ফাতার খেতে। তাছাড়া এখানে একটা জাম্পিং জাপাং যেগুলো হয় লাফানো, ওইটা একটা যা ছোটো একটা বাচ্চা স্প্রিং হুইলও বসেছে, একদম ছোটো ছোটো যেমন দেখছো। আর গাইস এখানে কিন্তু সেই গেমটা দেখতে পাচ্ছি, পুরো সেই রিংগুলো পুরো ফেলবে, পুরো টাকা বা বিস্কুট যা যা আছে এর মধ্যে, বিস্কুটের টাকাই দেখতে পাচ্ছি, ওটা ফেললে ওই টাকাটা কিন্তু ওর হয়ে যায় সব। তাছাড়া এদিকে মাঝে মাঝে কিন্তু পুরো এই জায়গাটার ওপরেই দোকান ফোকানও দেখতে পেয়ে যাবে, সব চপ ভেজিটেবল মুড়ি ফুড়ি সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। আর গাইস এটা কিন্তু হচ্ছে মেন পিকনিক স্পট দুর্গাপুর ব্যারেজে। তো এখানে কিন্তু আজকে অনেকে পিকনিক করছে, বেশিরভাগ তো সব পিঠে মিঠে নিয়ে সব পিকনিক করে, যেমন জানো মকরের সময়তে। তাছাড়া এমনি নর্মাল যারা পিকনিক করতে যাও এখানে এসে কিন্তু সমস্ত করে। তো এইখানে কিন্তু সামনে অনেক লোকজন দেখতে পাচ্ছি, ও ভাইসা মেন নদীর ধারে কিন্তু হেভি লোক আছে। অন্য সময় কিন্তু পুলিশে এসে গার্ড দেয়, বাট আজ যেহেতু মকর ওই জন্য কিন্তু ছাড় দেওয়া আছে। আর এখানে এসে কিন্তু সব থেকে সাবধানে দেখতে যাবে নিচে গ্রুপ পড়ে আছে নাকি, ওই সময় দেখছেন পুকুরে গ্রুপ সব ছিল। তো এবারে আমাদের টোটাল কিন্তু ভিউটা ওইদিকে দুর্গাপুর থেকে বাঁকুড়া টোলে ব্রিজটা তো আছেই, তার সাথে সামনে এখানে হচ্ছে পুরো দামোদর নদী। ওইদিকে কিন্তু বাঁকুড়ার ওইদিক থেকে কিন্তু লোকজন এসেছে। অন্য সময় কিন্তু যখন আসি ফাঁকা দেখতে পাই, বাট আজ কিন্তু পুরো ভর্তি ভর্তি লোক আছে। তাছাড়া আমাদের এখানে দুর্গাপুর থেকে আছে একটা জিনিস হেভি লেগেছে, বর্ডারে যেমন হয় না, এইদিকে দুর্গাপুর ওইদিকে বাঁকুড়া ওমনি সিস্টেম, হেভি সুন্দর লাগছে। আজকে কিন্তু ঘুরিয়ে ওড়াচ্ছে অনেক এদিক ওদিক কিন্তু দেখতে পাবে। পুরো মকরের দিনে তো এইটাই মেন, যেমন জানোই। আর কাছে মকর কিন্তু সব থেকে ভালো হয় গুজরাট আর রাজস্থান ওইদিকে। যেমন গুজরাটে যেমন জানো যে স্ট্যাচু অফ ইউনিটি আছে, ওইখানে কিন্তু হেভি পুরো মকর সঙ্গে সেলিব্রেট হয়। তো বাট আমাদের এইখানেও কিন্তু আমাদের এখানে দুর্গাপুর যেমন জয়দেব মেলা আছে, যেমন জানোই দুর্গাপুর আর বীরভূমের পুরো বর্ডারের মধ্যে, ওইখানে কিন্তু মেন সব থেকে বড় দুর্গাপুর যে চিত্তলের মাঠ আছে, ওর থেকে 4 কি 5 ডবল আরও বড় টোটাল মেলাটা কিন্তু বসে মকরের সময়। আমি দুর্গাপুরের ব্যারেজটা এলাম, ওই জয়দেবটা অনেকটাই দূর, আর এক্সাম ছিল বলে মেন ওই যাওয়ার, নাহলে ভাবলাম যে যাওয়ার ইচ্ছা ছিল। তো এখানে নৌকাগুলো জাস্ট নর্মাল রাখা আছে, যারা ধরো মাছ ফাছ ধরতে বা যারা নামে ওদের জন্য আছে জাস্ট। আমি ভাবলাম এখানে রাইডস করাচ্ছে নাকি। আর ওইদিকে যদি একবার দেখো পুরো বাঁকুড়ার ওই সাইডে, ওইখানে যেমন দেখছো ছোটো ছোটো কিলবিল করে পুরো মানুষ দেখা যাচ্ছে, কত লোকজন আছে, ও ভাই সাব পুরো হেভি কিন্তু লাগে। ওইদিকে ও বাঁকুড়ার লোক আছে, এইদিকে সব দুর্গাপুরের লোক আছে যেমন দেখছো। আর আজকে কিন্তু ব্যারেজে এখন তো অলমোস্ট 2টো বাজছে। আজকে কিন্তু সকাল থেকে একদম ভোরবেলায় 5টা কি 4:30 ওই টাইম থেকে সবাই ব্যারেজে চলে আসে, একদম পিঠে নিয়ে একদম এইখানে চান টান করে মকরে, তারপরে সব খাবার দাবার এখানে বা পিকনিক সব কিছু কিন্তু করে। আর গাছ এখানে যেমন জানে দুর্গাপুর ব্যারেজে টোটাল কিন্তু 34টা গেট আছে, ওর মধ্যে কিন্তু এখন ওইদিকে তো বন্ধ আছে, মাঝে একটা না 2টো খোলা আছে দেখছি, আর এইখানে 2টো কি 3টে খোলা আছে। কিন্তু একধারে সব যদি একসাথে খুলে দেয়, বাপরে এইদিকে টোটাল কিন্তু ভেসে যাবে। যেমন যা দেখছি টোটাল কিন্তু সব টোটালটা কিন্তু ভেসে যাবে, একদম লাস্ট এত পর্যন্ত গেট আছে 34। সেই বর্ষাকালে যখন অনেক জলে তখন কিন্তু খুলে দেওয়া হয়, বাট এখন জাস্ট কয়েকটাই পুরো খোলা আছে। যেমন দেখছি পুরো জল বয়ে যাচ্ছে, মাঝে কিন্তু জলগুলো চিকচিক করছে, বেশ হেভি লাগছে। এখানে কিন্তু একটা সিকিউরিটির জন্য পুরো একটা জাস্ট করা আছে গুমটির মধ্যে, যেমন দেখতে পাচ্ছি এখানে পুরো মাইক আছে, কিছু একটা প্রবলেম হলে অ্যানাউন্স করবে পুরো। আমি ভাবলাম যে নাই, বাট না, এইখানে দেখতে পাচ্ছি আছে পুরো সেফটির জন্য। থাকা তো কথা নিশ্চয়ই, মানে এত লোকজন আছে একটা জায়গাতে, থাকবে তো নিশ্চয়ই। আর এখানে সব বাচ্চা সবাই কিন্তু খেলছে। আর কাছে যেমন বললাম আজ যেমন 14 তারিখ চলছে, কালকে 15 তারিখ পর্যন্ত কিন্তু যেমন বললো এখানে একজনা কীর্তন বাগেরা সব কিছু কিন্তু সমস্ত হবে। তো অলমোস্ট এখনও 2 দিন টাইম আছে, তোমরা এখানে এলে আসতে পারো। লোকেশনটা এখন ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, তাছাড়া অনেকেই তো অলমোস্ট চিনবে দুর্গাপুর ব্যারেজটা। যাই হোক, সেখানে জায়গাটা দেখছি এখানে কিন্তু পার্কিংয়ের মতো আছে জায়গাটা, এখানে তোমরা এসে গাড়ি কিন্তু রাখতে পারে। জাস্ট এখন কিন্তু পার্কিং চার্জ আপাতত নেয়নি, আমি এলাম বিকালে, জানি না কেমন কি সিন হবে। তো এখানে হচ্ছে কিন্তু এটা মেন রোডটা, ওইখান থেকে নেমে এসে পরে এখানে সোজা, এখন কিন্তু সামনে ওইদিকে ফাঁকা ছিল বলে রেখেছিলাম আমি, বাট পরে কিন্তু ভিড় হবে বিকালবেলায়, কিন্তু আরও সবাই হয়তো আসবে। তো এখানে যেমন দেখছো এখানে কিন্তু আছে জায়গাটা। তো গাইস এখন কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি ব্যারেজের ওই গ্রাউন্ডটা থেকে। তো এখন কিন্তু যাওয়ার সময় হলো এখানে একবার দাঁড়ালাম, হেভি কিন্তু ভিউটা আসছে এদিকে, যেমন দেখছো টোটাল কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে, তার সাথে সামনে টোটাল দামোদরটা, ও ভাই সব সেই লেভেল আছে। আর এখন কিন্তু আমি এটাতে আপাতত এলাম, সন্ধ্যেবেলা কিন্তু এটাতে কিন্তু বন্ধ করে দেয়, মানে অনেক ভিড় থাকে বলে তখন আসা যায় না এদিকে, মানে বাইক হয়তো আসতে যায় না। 4 চাকা কিছুদিন আগে যা ফ্রেশন লাস্ট, তখন কিন্তু পুরো ঘুরিয়ে দিয়েছিল, তখন আবার ঘুরে ঘুরে যেতে এলো। এখন কিন্তু ফাইনালি চলে এসেছি ব্যারেজের কাছে যে মন্দিরটা আছে, এখানে একটা যেমন জানো মন্দির আছে শিব মন্দির। তো ওইখানে যেমন দেখছো এখানে কিন্তু সন্ধ্যেবেলা প্রত্যেকদিন কিন্তু হেভি আরতি হয়। এখন কিন্তু সব জায়গায় বুফে আছে, পুরো রোদ পাচ্ছে, বাট এইখানে যেমন দেখছো টোটাল ভিউটা ভাই সব পুরো জলে কিন্তু সেরা লাগে। আর ওই দিকটা কিন্তু আছে যেমন যে মাঝে মাঝে কিন্তু কোথাও ঘাস সব বেরিয়ে আছে, নৌকা ফৌকা আছে, যেমন মাছ ধরছে সব, হেভি লাগে। আর দুর্গাপুজোর সময় যে কার্নিভালে আসে, এই যেমন দেখছো রেল লাইনের মতো করা আছে, এটাতে কিন্তু টোটালটাই যায়, পুরো গিয়ে পরে একদম ওদিকে সোজা কিন্তু ভাসানো যায়। বাট এখানে কিন্তু দেখতে হেভি লাগছে পুরো ভিউটা। তো এটা কিন্তু হালকা ছিল এখানে ভিউটা, ভাবলাম যাওয়ার সময় একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস এইটা কিন্তু ছিল ছোটো মতো দুর্গাপুরের মধ্যে যে মকর উপলক্ষে পুরো সেলিব্রেশন হয়। তো চলো আজকে ব্লগটা আপাতত এইখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখা নেক্সট ব্লগে, ততক্ষণ যেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।